আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমাদের মিস্ট্রিয়াস নেচার এর ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ভিডিও করতে যাচ্ছি। আমরা যে ভিডিও এসেছি পরন্ত বিকেল এবং এটি একটি বর্ষাকালের অসাধারণ একটি বিকেলবেলা, যে সময়ে আমরা আজকে শরতের মতো একটা আবহাওয়ার ভাইব পাচ্ছি। সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝিলমিল করা স্রোতের সঙ্গে ঝিলমিল করা একটা নদীর সুন্দর পরিবেশ। আর বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটা এসেছি এটা চারালকাটা নদীর তীরে অবস্থিত জলঢাকা উপজেলার ফুটামারা ইউনিয়নের হরিশ্চন্দ্রপাট এলাকা। এখানে আমাদের একটা ঐতিহ্যবাহী কাঠের ব্রিজ নির্মিত হয়েছে, সেখানটায় আমরা মাঝে মধ্যে ঘুরতে বা আড্ডা দিতে আসি। আজকেও তেমনই একটা আড্ডা দেওয়ার জন্য এসেছি। আমরা সর্বমোট 4 জন এসেছি, যারা মিলে আজকে সুন্দর একটা আড্ডা দেব। এবং আমরা আমাদের নর্মাল যেগুলো কথাবার্তা বলি বা আমরা 4 জনে একখানে হলে যেগুলো কথাবার্তা আমাদের মধ্যে কমন পড়ে, স্পেশালি আমরা গান শুনবো, পাবলার থেকে কিছু গল্প শুনবো আমাদের অভিজ্ঞতা থেকে। আর এই সময়টাকে এবং প্রকৃতিটাকে করবো আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের যে সামনে আমরা উপস্থাপন করবো নেচার মিস্ট্রিয়াস নেচার চ্যানেল থেকে। আর আমাদের ভিডিওটাকে সাপোর্ট করার জন্য বা আমাদের কর্মটাকে সাপোর্ট করার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। কিরকম লাগতেছে আজকের এই পরিবেশটা সম্পর্কে বলতে গেলে যে কথাটা বলতেই মানে না বললেই নয়, সে কথাটা হচ্ছে আমাদের এই পরিবেশটা অসাধারণ। আজকের দিনটাই হচ্ছে বর্ষাকালের মানে আমাদের ইংরেজি ক্যালেন্ডার অনুসারে 24শে জুলাই, বিখ্যাত জুলাই মাস। যে জুলাই মাসে এখন 36টা দিন হয়, 36শে জুলাই পর্যন্ত এগোবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটি মনোরম পরিবেশে, যেখানে সাধারণত আড্ডা দেওয়ার মতো একটা পরিবেশ আমরা পাই না আজকাল। সেটা কেবলই সম্ভব হচ্ছে গ্রামে। আর এই গ্রামের মিস্টেরিয়াস নেচার যেটা আমাদের, সেই মিস্টেরিয়াস নেচার অথবা রহস্যময় প্রকৃতির মাঝে আজকে আমরা বসে আছি। আপনাদের সামনে আমি শেখ মোহাম্মদ শামীমুর রহমান, আমার সাথে আছে আমার ভাতিজা মাহাতির এরফান মিকাত, যিনি কিনা আমাদের ভিডিওগুলোর নেপথ্যের কারিগর হিসেবে কাজ করে যাবেন। সঙ্গে আছে আমার অত্যন্ত প্রিয় ভাতিজা রিফাত মোহাইমেন শ্রাবণ। এবং আজকে আপনাদের সামনে আমরা হাজির করেছি আমাদের অত্যন্ত প্রিয় গেস্ট, যিনি কিনা অত্যন্ত সুললিত কণ্ঠে গান গেয়ে থাকেন, শাহরিয়ার রাজ্জাক বাবলা। আসসালামু আলাইকুম। তো আমরা যে আড্ডাটা নর্মালি বাবলার সঙ্গে দিয়ে থাকি, বাবলা যেহেতু গান গায়, আমরা তার কাছ থেকে গানটাই শুনতে বেশি চাই। তো বাবলা, আমরা মানে একটা প্ল্যানিং করে এসেছিলাম যে আমরা একটু আড্ডা টাড্ডা দেবো। সঙ্গে আমি ভাবলাম যে আপনার কাছ থেকে কিছু গান শুনে নেই, যে যাতে আমাদের এই আড্ডাটা মানুষের কাছে বোরিং মনে না হয়। তো আপনি আমাদেরকে আপনার প্রিয় কোনো একটা গান থেকে আমাদেরকে যদি শোনাই দিতেন, কোনো প্রিয় সঙ্গীত শিল্পীর কোনো গান। প্রথমে একটা জি জি, আমাদের মানে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য। ঠিক আছে স্যার। আমি এখন থামলো আতিফ আসলাম, আতিফ স্যারের এই গানটা বলতে যাচ্ছি। ওকে। सीने से जो लगी है आके ख्वाब सी दुनिया दिखा के ले चली अपना बना के ये लगन, हाथ में आंचल थमाए साथ में अपने बहाए
आसमानों पे उड़ाए आज मन, वादा कोई अनकहा, यारा तू है सुन रहा, थाम लो दिल तेरा धागे, क्या पता अब क्या है आगे, थाम लो दिल तेज भागे, चांद तारों से भी आगे, थाम लो दिल तेरा धागे, क्या पता अब क्या है आगे, थाम लो दिल तेज भागे, चांद तारों से भी आगे। ধন্যবাদ স্যার। অসাধারণ বাবলা। ধন্যবাদ 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 তো তোমার প্রাপ্য বাবলা। অনেক অনেক ধন্যবাদ। মানে রিফ্রেশমেন্ট বলতে গেলে যা বোঝায়, এরকম গান শোনার পর আর কি মনের মধ্যে কোনো জড়তা থাকে, মনে হচ্ছে যে আকাশ থেকে বলা যায় যে বুক থেকে পাহাড় নেমে গেল যেন। আই এম টোটালি রিল্যাক্সড নাও। যাই হোক, বাবলা বরাবরই আমাদেরকে গান শুনিয়ে থাকেন, সেই থেকে আমাদের তার কাছে একটা রিকোয়েস্ট ছিল গান শোনার, আমরা শুনে নিলাম। বাবলা কি আমাদেরকে আরো কিছু গান শোনাতে পারবে? এস স্যার, অবশ্যই বাংলা। অবশ্যই। আমরা এই একটা হিন্দি গান শুনেছি আতিফ আসলামের, বাংলা কোনো গান আপনার কি প্রিয় আছে জি স্যার, যেটা আমাদের অবশ্যই। হচ্ছে দর্শক শ্রোতাদেরকে শোনাতে চান? অবশ্যই স্যার আছে। আচ্ছা ঠিক আছে, প্লিজ স্টার্ট, ইউ ক্যান টেক সাম টাইম। আমি আজকে মানে এখন গাইতে যাচ্ছি, তাকে অল্প কাছে ডাকছি। আচ্ছা, গানটি হচ্ছে মাহাতিন সাকিব এর। মাতিন সাকিবের, আমাদের তরুণ উদীয়মান সেন্সেশন। জি স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার, তাকে ছোবো ছোবো ভাবছি, আর ছুঁয়েই পা ডাকছি, ফের তাকেই ছুটে যাচ্ছি আবার, অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক আমার, মুখ বুঝেই তাকে ডাকছি আবার, তাকে অল্প কাছে রাখছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। ধন্যবাদ স্যার। মাশাআল্লাহ, ধন্যবাদ মাশাআল্লাহ। ধন্যবাদ বাবলা, অসাধারণ গায়কী তোমার। মাহাতিম সাকিব অন্যকে, অন্যের গান কভার করে করে আজকে হয়েছে মাহাতিম সাকিব, জি। যাকে আমরা চিনি। তো আজকে আমরা মাহাতিম সাকিবের গানকে কভার করতে শুনলাম বাবলার মুখে, এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। যাই হোক, আজকের এই বর্ষাকালের একটি রৌদ্রোজ্জ্বল দিন, যেটা কিনা নর্মালি বাংলাদেশে আমরা বর্ষাকাল বলতেই বুঝি যে হচ্ছে যে ধীরে ধীরে বৃষ্টি কিংবা মুষলধারে বৃষ্টি হবে, আকাশে বজ্রপাত হবে, গুরু গুরু গুরুগম্ভীর আওয়াজ হবে আকাশের, সেই পরিস্থিতি বা সেই প্রকৃতির যে সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারছি না। কিন্তু যে বিষয়টা প্রকৃতির মাঝে আমরা আজকে পেয়েছি সেটা কিন্তু মিস্টেরিয়াস, যেটা আমাদের মিস্টেরিয়াস নেচারের একটা মিস্ট্রি। আর এই অভিজ্ঞতাটাই আমাদের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা, যে বাংলাদেশে বর্ষাকালে রোদও হয়, তাই না? তো যাই হোক, আমাদের চ্যানেলের নাম মিস্ট্রিয়াস মিস্ট্রিয়াস নেচার রাখা হয়েছে, যে কারণে যে আমাদের প্রকৃতির মধ্যে কিছু মিস্ট্রি বা রহস্য থেকে যায়। তো এই রহস্যটা আপনাদের খোঁজার দায়িত্ব রইল, যে আমাদের এই যে এমন বর্ষাকালে রৌদ্রোজ্জ্বল দিনের রহস্যটা কি। তো অবশ্যই আপনার এইরকম আমাদের আছে রহস্য, প্রকৃতির যে রহস্য আছে সেই রহস্যগুলো দেখার জন্য অবশ্যই আপনাদের আমাদের পাশে থাকতে হবে। তো পাশে থাকার জন্য আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে এবং সবার সাথে চ্যানেলটা শেয়ার করতে হবে। তো তাহলে আপনারা আমাদের এই রহস্যময় প্রকৃতিগুলো মানে আমাদের আপনাদের সাথে সাথে আপনাদের আপনারাও মাঝে ফিল করতে পারবেন।
তুলে ধরার জন্য আমরা অনুপ্রাণিত হব, উৎসাহিত হব, আরও এমন কিছু ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসব যা আপনাদেরকে আনন্দ দেবে, কিংবা গ্রামের সেই চিরচেনা পরিবেশ বা হচ্ছে যে চিরচেনা দৃশ্যগুলোর সঙ্গে আপনাদেরকে আমরা সুপরিচিত করে তুলতে পারবো। এবং তো চলেন আপনাদের এখন আমি দেখাই যে এই রহস্যময় আর কি যে নেচারটা, আমাদের যে পরিবেশটা আছে এই চারালকাটা নদীর এটা যে চিরচেনা দৃশ্য। হ্যাঁ, চেনা দৃশ্যগুলো আপনাদের আমি দেখাচ্ছি। তো চলেন চলেন যাওয়া যাক। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারালকাটা নদীতে মৎস্য শিকার করছেন একজন জেলে। তার মৎস্য শিকারের উপাদান হলো কারেন্ট জাল। যে কারেন্ট জালকে হচ্ছে যে সরকার নিষিদ্ধ করেছে, কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলে সরকারের বিধিনিষেধ মানে কি এই কারেন্ট জালের মাধ্যমে মাছগুলো যখন স্রোতে চলাচল করে এসে মাছগুলো ওই ফান্দিতে আটকে যায়, বা ফান্দি জালও বলা হয় এগুলোকে। এই ফাঁদে আটকে গেলে মাছটা আর হচ্ছে যে ওইখান থেকে বেরোতে পারে না। আর এভাবে পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পর জেলে এসে সেই মাছগুলোকে জাল থেকে সংগ্রহ করে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন এইরকম নদী, অবশ্যই এখানে মানে পানির হচ্ছে যে পরিমাণটা অত্যন্ত কম। আর এখানে কিন্তু আসলে সেভাবে বড় কোনো জালের প্রয়োজন পড়ে না, এই ছোট ছোট জাল দিয়েই মাছ শিকার করা হয়ে থাকে। এই মাছগুলোকে এই জেলেরা নিকটস্থ হরিশ্চন্দ্রপাট বাজারে বিক্রি করে থাকে। আর স্থানীয় মানুষ এই মাছগুলোকে হচ্ছে যে কিনে থাকি। এখানে যে মাছগুলো পাওয়া যায় সাধারণত আমরা এই জেলের কাছ থেকে যেটা জানলাম, বাইটকা মাছ, পুঁটি মাছ, এরকম মাঝারি আকারের যে মাছগুলো আছে সেগুলো তিনি সংগ্রহ করতে পারেন তার এই জালের মাধ্যমে। এটা তার জীবিকার অন্যতম একটা অংশ। এটা আমরা দেখবকে কি বলবো, আর এই যে ভালো লাগাটা, এই ভালো লাগার কথাটা বলতে গেলে যেটা না বললেই নয়, আজকে আমি লুঙ্গি পরে এসেছি। লুঙ্গি কিন্তু আজকে আমার পতাকার মতো পটপট করে উঠছে। তো লুঙ্গি আজকে আমার পতাকা হয়ে গেছে। তো শ্রাবণ, তোমার এই পরিবেশে এসে কি রকম আর কি অনুভূতি ফিল হচ্ছে বলো? আমার বাসা থেকে বাইর হওয়া তেমন হয় না, তবুও আজকে বাইর হলাম। অনেক সুন্দর লাগতেছে এরকম একটা পরিবেশ, একদম অসাধারণ। গ্রাম বাংলার সৌন্দর্য যেটা আর কি, এটা আমরা আজকে উপভোগ করলাম। এবং ভিউয়ার্স, আপনারা যারা আছেন এরকম পরিবেশে বের হইতে যাবেন আপনার মনকে ফ্রেশ করার জন্য, মনকে নতুন উন্মাদনা দেওয়ার জন্য। এরকম প্রকৃতি কিন্তু আমাদের উদ্দীপনা জাগায়, বিভিন্ন আমাদের অনুপ্রাণিত করে এবং আমাদের মনকে সুন্দর করে। আমি এই খোলামেলা প্রকৃতির চারপাশে হাঁটতে পছন্দ করি, এটা আমার অভ্যাস। আমি প্রকৃতিকে অনেক ভালোবাসি। সেই হ্যাঁ মিকাত, আজকে যে এই যে আমরা চারজনে আসলাম একসঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য, প্রকৃতির মাঝে নিজেদেরকে মানে নতুন করে মেশানোর জন্য। সাধারণত আমরা একটা ব্যস্ত সময় পার করে থাকি, প্রত্যেকের আলাদা আলাদা কাজের জগৎ আছে। পড়াশোনা করে বেশিরভাগই এরা দুজনেই স্টুডেন্ট, আমি টিচিং করছি শখের বসে। সঙ্গে তুমি একজন শখের ইউটিউবার। তো এইভাবে তো বেরোনো আমাদের পক্ষে সম্ভব হয় না। আজকে আমরা বেরিয়ে এসে পড়েছি। আর এই যে আজকের এই পরিবেশে তোমার কেমন লাগছে? মানে আমি একজন ইউটিউবার সেরকম এখনো হইতে পারি নাই, তো তারপরেও একজন আমি এডিটর। তো সেরকম বড় বড় এডিটরও না, তো এডিটরের একটা দৃষ্টি সবসময় যাচ্ছে প্রকৃতির পরিবেশ, ঠিক আছে? পরিবেশটা আমার সবসময় ভালো লাগে। আর আমি যেহেতু এডিট জিনিসটা আমার ভালো লাগে, তো এই জন্য আমার এই ফিলগুলাই আমার ভালো লাগে। এই যে এই পরিবেশটা আমি যদি সারাদিনও থাকি আমার কিছুই মনে হবে না যে আমি এখানে কিসের জন্য আসি, আমার এরকম কিছু মনে হবে না। আমার এখানে মনে হবে যে আমি এখানে সবসময় থাকি। আচ্ছা, তো আমি একদিন ভাবলাম যে গানও শুনি, দেখি তো গান কেমন লাগে। তারপর আমি গান মানে সঙ্গীত বাংলা চ্যানেলে একটা গান শুনলাম, তা অত ভালো লাগেনি আমাকে। কিন্তু 2-3 দিন পর যখন আমি মানে গান শোনা শুরু করলাম একটু, মানে তখন হ্যাঁ, যখন গান শুনতেছিলাম তখন ওই যে রাজ বর্মন স্যারের একটা গান বের হয়েছিল নতুন, ওই যে কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, এইটাই ছিল আমার প্রথম পছন্দের গান।
আসলে এই গানটা দিয়ে আমার মানে সঙ্গীতের জগতে পা রাখা শুরু। এখন কথা হচ্ছে যে তাহলে ওই গানটাকে আমরা আপনার কাছে এখন শুনতে পারি? জি স্যার, অবশ্যই শুনতে পারি। দেখলে তোকে বদলায় দিন, বদলায় রাত, বদলায় ঘুম, সন্ধ্যের সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা, এমনই হয়। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর বাবলা গেয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গান শোনানোর জন্য। আমাদের রিফ্রেশমেন্টটা কিন্তু আজকে ফুলফিল হয়ে যাচ্ছে। এরকম রিফ্রেশমেন্ট কিন্তু সচরাচর আমরা পেয়ে থাকি না। আর এরকম প্রকৃতির মাঝে আসায় আর এরকম একটা গান শোনায় মানে মনটা একদম টোটাল রিফ্রেশড। যাই হোক, আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট টি স্টল বা চায়ের দোকান, যেখানে খুবই সুলভ মূল্যে চা পাওয়া যায়। লাল চা মশলা দেওয়া, তাই না? ঠিক আছে, লেটস ব্রিং ইট। See, once a player is always a player. आज मन वादा दिल से तीर का চলো এই জায়গাটায় সকল চারজনে একসাথে দাঁড়াই। এভাবে না, গাইতেই হবে, নাও, গাইতে গাইতে দুনিয়া ভুলা কে तुमसे मिला हूँ, निकली है दिल से ये दुआ, रंग रंग दे तुम्हें ये रुआ। আমি যাওয়া মাত্রই যদি আপনাদের কখনো মন খারাপ থাকে তো আপনারা এই পরিবেশে আসতে পারেন। এই পরিবেশে যখন আপনি আসবেন আপনার যে মন খারাপ ছিল আপনারা এটা ভুলেই যাবেন। কারণ সে যদি আল্লাহকে বিশ্বাসও না করে, তার মনে হবে যে না, আল্লাহ আছেন, যার মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রকৃতি তৈরি করা সম্ভব। প্রকৃতি এত সৌন্দর্য, এত রহস্য, এত মিস্ট্রি কোথায় নাই। এই জন্য সূরা রহমানে কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে মানে আল্লাহর বর্ণনা কিন্তু অনেক কিছু শুনতে পেরেছি, যেটা আমাদেরকে আল্লাহ তাআলা বলেন যে বলো তুমি আল্লাহর কোন কোন নিয়ামত সমূহকে অস্বীকার করবে। তো আল্লাহর একটি অন্যতম নিয়ামত আমরা দেখছি, এখন অবলোকন করছি, চাক্ষুষ করছি আমাদের চারালকাটা নদীর তীরে। এই অসাধারণ দৃশ্যটি দেখতে আপনারাও আসতে পারেন। আমি লোকেশনটা আমি যেন আমার শৈশবে ফিরে গেছি। আর আমার এই মুহূর্তে এই উঁচু জায়গা থেকে নিচে নামার যে একটা লোভনীয় পরিস্থিতি হয়েছে, অ্যাডভেঞ্চার করার যে একটা মানে আকর্ষণ, তীব্র আকর্ষণ ফিল করছি, এটাকে আমি কোনোভাবে হাইড করতে পারছি না। সো তুমি এটাকে ক্যাপচার করো, আমি গেলাম নিচে। ওকে ঠিক আছে, আপনি চাচ্ছু আপনি নামায় পড়েন, দেখেন আবার পড়ে যাবেন। ও নাইস। Now we are going to play with water, pure river water of Charalkata. বড় ভাই আপনাদের কিরকম লাগতেছে এই জায়গায় এসে? আমাদের তো অনেক সুন্দর লাগতেছে। বলেন আপনার অনুভূতি কি? আমাদের তো সেই অনুভূতি লাগতেছে। বড় ভাই আপনার? সেই ছবি তোলার জন্য জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা 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 ভাই আপনার? পিক তোলার জন্য জায়গাটা বেস্ট। সেম সেম হয়ে গেল ভাই, একটু আলাদা হবে। সমস্যা নাই। ভাইয়ের গার্লফ্রেন্ডে ফোন দিছে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं।
আপনি যে এইভাবে লাফালাফি করতেছেন চাচু, আপনার এখনো বিয়ে হয়নি, আপনার এটা কিন্তু মাথায় রাখা দরকার। ও বিয়ের সঙ্গে এই লাফালাফির সম্পর্কটা কি অবশ্যই ভাতিজা? আমাদের চাচির একটা কি এই যে তুমি প্রশ্ন করে নিজে আহম্মক হয়ে গেছো। We are gonna make fun with Bengali দেশি ড্রেস। এবার আমাদের একটা নতুন প্রতিযোগিতা করা দরকার, যেহেতু আসছি ফান হবেই। ওকে, কি আমরা প্রতিযোগিতা? দেখবো যে আমরা এই যে পাহাড় থেকে নামলাম, নামতে তো পেরেছি, উঠতে পারি কিনা। ওকে ঠিক আছে চাচু, আমি তো ক্যামেরাম্যান, আমি কখনো কিছু করি না, যেহেতু যে কোনো চ্যালেঞ্জ আমার দ্বারাই করা হয়, তো ঠিক আছে আমি ওকে রেডি। Wish to climb up. Wow. Extraordinary. বলা চাচু, চাচু দেখেন চাচু এখনো বিয়ে হয় নাই চাচু, চাচু চাচু লঙ্গে খুলে দেবে চাচু। চাচু চাচু, হ্যাঁ, এই ফার্স্ট ভিডিওতে, হ্যাঁ yes. আপনি বলে দেন যে আপনার বিয়ে কত দিনের মধ্যে হইতে পারে? আমি দেব কতদিন পর বা কত বছর পর? এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, এই বিষয়ে আমি কোনো মতামত করতে চাই না। হুম। আল্লাহ যদি ভাগ্যে না রাখে, নাও হতে পারে, ভাগ্যে রাখলে হতে পারে শীঘ্রই কিংবা দেরিতে। চাচু এই সিনটা কি আমি দিব নাকি দিব না ভিডিওতে? ওহো, মানুষকে এত বেশি এন্টারটেইন করা যায়, তাহলে তো আমরা মানে এন্টারটেইনার হয়ে যাবো। চাচু আপনি যতই আমাকে বাধা করেন, যেহেতু আমি এডিটর, আমি এই সিন কখনোই বাদ দিব না। না বাবা, না, না, আমি কখনোই বাদ দিব না। আমরা চাচুর বিয়ে চাই। চাই, আমি চাই, চাই। কত দিনের মধ্যে? এই আর 6 মান্থ। আমি তো 1 মাসের মধ্যেই চাই। কড়াই তো অনেকক্ষণ যাবত আমরা অনেক মজা করলাম। আমার চাচু, আমার ছোট ভাই, তো আমাদের সাথে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে পাবলা মিউজিক। তো তার কাছ থেকে আমরা হচ্ছে লাস্ট পর্যায়ে একটা গান শুনবো, তার একটা পছন্দের গান, চান্না মেরে আমেরা। তো এই গানটা শোনার পর থেকে আমরা কিন্তু আমাদের আজকের ভিডিওটা শেষ করে দিব। তো আপনারা তার গানটা উপভোগ করুন। পাবলা। अच्छा चलता हूँ, दुआओं में याद रखना, मेरे जिक्र का जुबा पे स्वाद रखना, दिल के संदूकों में मेरे अच्छे काम रखना, चिट्ठी तारों में भी मेरा तू सलाम रखना।